বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নৌ বাণিজ্যে উদ্বিগ্ন ভারত, এই শিরোনামে ভারতীয় টেলিগ্রাফ একটি খবর পাঠিয়েছে যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি নৌ বাণিজ্য চলছে। এতে তাদের 7 সিস্টার্স একটা নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে, এমন একটি প্রতিবেদন তুলে ধরেছে টেলিগ্রাফ। 1971 সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোঙর করেছে। গত সপ্তাহে জাহাজটি চট্টগ্রামে নোঙর করায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। শুক্রবার এক প্রতিবেদন এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি। এই বক্তব্য থেকে বা এই প্রতিবেদন থেকে এটা বোঝা যায় যে ভারতের উদ্দেশ্য ছিল যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে একদম বিচ্ছিন্ন করা। শুধু এইটুকু বাকি ছিল যে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা বাকি ছিল। এমনি তো ছিলই না, কোনো আসলে একদম নামমাত্র সম্পর্ক ছিল, একেবারে হাই হ্যালো ছাড়া আর কোনো সম্পর্ক ছিল না। এটা একেবারে কূটনৈতিক সম্পর্ক শূন্যের সীমারেখায় নিয়ে আসা হয়েছিল। ভারত কিন্তু তার মতন করে কূটনৈতিক সম্পর্ক ঠিকই চালু রেখেছে, তাদের যা বাণিজ্যিক লেনদেন কূটনৈতিক সম্পর্ক যেটা দরকার সেটা করেছে, কিন্তু তার কৌশল ছিল যাতে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাকিস্তান থেকে। এখন বোঝা যাচ্ছে কেন। তার কারণ হচ্ছে, যদি বাণিজ্যিক সম্পর্ক থাকে বাংলাদেশের, তাহলে বাংলাদেশের জাহাজ যাবে পাকিস্তানে, পাকিস্তানের জাহাজ আসবে বাংলাদেশে, এবং তাদের সেই 7 সিস্টার্স নিয়ে তাদের যে টেনশন, সেই টেনশনটা তাদের বাড়বে। ভারতের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, গত 5 দশকে বাংলাদেশের প্রধান 2 বন্দর চট্টগ্রাম ও মংলায় পাকিস্তান কোনো জায়গা পায়নি। তার মানে গত 5 দশকে এইভাবে বিচ্ছিন্ন রাখছে। সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে দুদেশের বাণিজ্য হতো, তবে এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে, ফলে পাকিস্তান থেকে চট্টগ্রামে নিষিদ্ধ জিনিস আসতে পারে, অর্থাৎ অস্ত্র, এটাই ইঙ্গিত করছে, যেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতে যেতেও পারে। যেমন 2004 সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা 1500টি চাইনিজ অস্ত্র ট্রলারে করে আসামে বিচ্ছিন্নতাবাদী দল উলফার কাছে পাঠিয়েছিল, তবে সেগুলোর উলফার হাতে যাওয়ার আগেই জব্দ করা হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বাড়াতে আগ্রহী, আর তাদের আশা সরাসরি সামুদ্রিক পথেই 2 দেশের মধ্যে বাণিজ্য বাড়বে। 2023 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ $800 মিলিয়ন কম ছিল। প্রতিবেদনে বলা হচ্ছে, সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত চট্টগ্রাম ও মংলা থেকে চীনকে দূরে রেখেছিল, চীনকেও দূরে রাখছে ভারত, কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেয়েছে, ফলে বিষয়টি অবশ্যই এই অঞ্চলের ভূ রাজনীতির উপর প্রভাব ফেলবে। কেননা মিয়ানমারও চট্টগ্রামের খুব কাছে, সেই সঙ্গে মিয়ানমারের অবস্থা টালমাটাল। ভারত শঙ্কা করছে মিয়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক কারবারি বেড়ে যেতে পারে। এদিকে একজন ভারতীয় পর্যবেক্ষক বলছেন, ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর বাংলাদেশ একটা রিসেট মুডে আছে, অর্থাৎ অর্থাৎ 2 দেশের মধ্যে যেই সম্পর্ক, সেই সম্পর্ক মুছে ফেলার একটা মুডে আছে, এবং তাদের অগ্রাধিকারগুলোর মধ্যে এটি মনে হচ্ছে ভারত থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা এবং পাকিস্তানের আরও বেশি কাছাকাছি যাওয়া। তিনি বলেন, পাকিস্তান প্রাথমিকভাবে বাংলাদেশে বিভিন্ন ধরনের তুলা রপ্তানি করে এবং পাটজাত পণ্য রপ্তানি করে। বাংলাদেশ রপ্তানির প্রধান উৎস হিসেবে ভারতকে প্রতিস্থাপন করা বাংলাদেশের পক্ষে অসম্ভব হবে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বের কারণে আমাদের উদ্বেগ এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে। পাকিস্তান ও বাংলাদেশ জাহাজ আসার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট, কেননা এর মাধ্যমে 2 দেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত পাচ্ছে। এবং এই পরিস্থিতিটা আসলে ভারতের জন্যই, ভারত যেভাবে গুটিয়ে নিয়েছে এই 5ই আগস্ট পরিবর্তনের ফলে, তারা মেনে না নিয়ে, এইটার জন্য দায় ভারতেরও আছে।
এটা শুধু দোষ দিলে হবে না যে ভারত সরে আসাতে পাকিস্তান ঢুকে পড়ছে, তা না, ভারত নিজের থেকেই গুটাই ফেলছে। বাংলাদেশ বলে নিজের তোমাদের সাথে আমাদের সম্পর্ক রাখবো না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।